হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আজকে আমরা যেতে চলেছি নদীতে। আমাদের সাথে আছে নৌকো। আজকে ভিডিওটা আমরা নদীতে যাচ্ছি। তো দেখা যাক গিয়ে কী কী মাছ পাই। অনেক দিন নদীতে যাওয়া হয় না। আর আমার সাথে আছে অরূপ আর সমবায় একটা ফ্রেন্ড ওয়েট করছে। তো চলো আমরা যাই, ওখানে গিয়ে একটু ওয়েট করবো। আর এখান থেকে আমরা চলে এসেছি প্রায়। তো চলো আমরা এখান থেকে যাই। তো বন্ধুরা, আমরা আমাদের জায়গা চলে এসেছি। আর সত্য বলতে অনেকটা কষ্ট হয়ে গেল। আমরা তিনজন এসেছি আজকে। আমাদের অনেকজন আসার কথা ছিল, কিন্তু আজকে আসতে পারিনি একটা বিশেষ কাজের জন্য। তো এখন আমরা বর্তমানে আমাদের জায়গায় চলে এসেছি, এখানে বসি ফেলবো। আমাদের এখন কাজ গুছিয়ে নিচ্ছি। তো চলো দেখাই কী কী করছি। আমাদের এখানে এখন বসিতে চার গাঁথতে হবে। আর অরূপ চার গাঁথছে, আমি ওই পাশে গাঁথছিলাম। তো আমাদের আছে এখানে মাছ আছে, সীতাপাটি মাছ আছে, আর অনেক মাছ আছে, চিংড়ি মাছও আছে। আর এখানে চার আছে, আর রাজা ওই পাশে আছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা চারিপাশটা কতটা রোদ্দুর পড়েছে আজকে। আজকে মেঘলা ছিল, কিন্তু জানি না হঠাৎ করে রোদ্দুর শুরু হলো। আমরা এই পাড় থেকে আজকে কাঠ কেটে আসলাম। আকাশে মেঘ ভর্তি ছিল, একটু আগে পরিষ্কার হলো জাস্ট আকাশ। আর আমাদের মাছ কিন্তু এই যে মাছ দেখতে পাচ্ছ, অনেক মাছ আছে এখানে। ভোলা মাছ আর সীতাপাটি মাছ। আমরা এই মাছটা চার দিচ্ছি। তো দেখা যাক কী মাছ পাওয়া যায়। আর অরূপ চার দিচ্ছে আজকে। অরূপ রে, গাঁথতে তো একটু টাইম লাগবে, তাই না? আর শেষের দিকে আকাশে আজকে কিন্তু ওয়েদার ওরূপ পারফেক্ট আছে। আজকে সকাল দিয়ে মেঘলা মেঘলা ওয়েদার ছিল না, পুরো মেঘলা ওয়েদার ছিল আজকে তো ভেবেছিলাম বৃষ্টিও হবে, কিন্তু এটা হলো না আর কি। ভালোই হলো একদিক দিয়ে। আমাদের দিক দিয়ে ভালো। এখন আমাদের চার কাঠা হচ্ছে। এবার এই জোয়ারে আমরা বসি ফেলবো, তারপরে দিকে জাল ফাল পাতবো, দেখা যাক যে কী মাছ পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এখন আমাদের চার কাটা হচ্ছে, আর আমরা অনেকটা বসিতে লাগিয়ে ফেলেছি, আর 50 মতো বসি বাকি আছে। তো দেখা যাক কতটা কী করতে পারি। আর এখন আই হোপ 11টা বাজে। অনেকটা রোদ্দুর বেরিয়েছে আজকে। ভাগ্য ভালো রোদ্দুর বেরোলো, কারণ রোদ্দুর যদি না বেরোতো তাহলে আমাদের অনেকটা প্রবলেম হতো আর কি। আর নদীতে তো অনেকটা হাওয়া হচ্ছে, জানি না ভয়েস কীরকম আসছে। তো আমরা বড়শিগুলো গেঁথে ফেলি, তারপরে তোমায় দেখাচ্ছি আমরা কী মাছ আজকে ধরছি বা বসি ফেলা। একটু সামনে সরে যাবে, একটু সামনে সরে যাবে। বসিছা গ্রাফি কিন্তু তোরা যদি গ্রাফি দেয় না, তারপরে যাবে কিন্তু হাতে বিশাল টান করবে, তখন ধরে রাখতে পারবো না। ওই ইসে গেলেন না বাদ যায়, ঠিক আছে? রাজা দেখে শোল চলে গেছে, ভাসি চলে গেছে নদীতে। ঠিক আছে, ভাসুক। ঠিক আছে, মোটামুটি আসছে। এই ঘুরে যাচ্ছে তো, ওটা বুঝছে, উল্টো দিয়ে করবি। উল্টো দিয়ে গুলি হবে না। কিন্তু এক জায়গায় তো হবে না, টানতে হবে তো। দেখবেন বাড়ছে নাকি দেখতো। আচ্ছা ছাড়, আধাটা করে দেবো। আধাটা ওই দাদা পাতি কাটা। সামনে টানতে একটু কষ্ট করে। তো বন্ধুরা, আমাদের বড়শি ফেলা কমপ্লিট। এক গ্লাস মারবি? হ্যাঁ, 1 গ্লাস দিতে, 1 গ্লাস না 1.5 গ্লাস দিতে। আর রাজা ওখানে আলু সালাচ্ছে। তোর আর গ্লাস দে। এই যে আলু আছে আমাদের, আর রাজা ওখানে করছে, আর আমি এখানে রান্নি।
আর অরূপ এখানে চালটা ধুয়ে দিচ্ছে, তো ওর দায়িত্ব পড়েছে চাল ধোয়ার। আমি চাল দিই। এখানে চাল ধোয়া হচ্ছে আমাদের। কেমন লাগছে রান্নি? রান্নি আমি সবাই। আর বাইরেটা দেখতে পাচ্ছ কতটা রোদ্দুর পড়েছে আজকে। আর বিপজ্জনক একটাই ঘটনা ঘটলো, শুধু এটা ভেঙে গেল আমাদের ক্যারেলটা ভেঙে গেল, এটাই। সব ঠিক আছে আমাদের, আর সব ঠিক আছে, এখন ভাটা হতে শুরু করেছে। আর রাজার তো দিকে গোছানো প্রায় কমপ্লিট হয়েছে। হ্যাঁ থালা থেকে ধুয়ে ফেলে। হ্যাঁ থালা আমি দেবো, এই থালা এই যে। জলে পড়তে দে। জল লাগবে। তোমাদের চাল চাপানো হলো সবে, আর ওদিকে মাছ কাটা ফাটা সব কমপ্লিট। এখন শুধু আদা রসুন আর আলু ফালুগুলো কাটা চলছে ওদিকে। আমাদের মাছ এই যে, আমাদের মাছ এই যে, মাছ ধরলাম করে জাল দিয়ে। তো এই মাছটা খাওয়া হবে। আর বেশি মাছ ধরিনি, কারণ আমরা অল্প ওজন আর তাড়াহুড়ো, তো সেহেতু আমরা এটাই এখন রান্না করি। ওদিকে আমাদের উনুন ধরানো হচ্ছে, উনুন ধরছে, লিবে গেছে হয়তো উনুন। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে মাছ ধরতে যাবি তো, আর তারপরে ধীরে সুস্থে আমরা তুলবো, ঠিক আছে? বসি তুলে দেবো। হ্যাঁ, চাপ নেই, না কোনো চাপ নেই। ল্যাম্প কি লিবিয়ে দেবো নাকি? তো আমাদের ভাত বসানো কমপ্লিট, উনুনও জ্বলে গেছে, আর আমাদের রান্নার মুখেও তো খুব হাসি, দেখতেই পাচ্ছ। আর কটা বাজে এখন দেখি, এখন তোমার টাইম দেখতে পাচ্ছি না, যাই হোক ফোনটা টাচ হচ্ছে না। টাইম হচ্ছে একটা বাজে, তো 1টা বাজে। খাওয়া দাওয়া করে ওরকম 1:30 2টোর দিকে আমরা নিচে নামবো। অনেক টাইম হয়ে গেছে এখানে এসেছি, আর এখন একটু খাওয়া দাওয়া করতে হবে, যার কারণে আমরা রান্নাবান্না করে নিই। তো রাতের দিকে কমপ্লিট। আলুগুলো কি ছোটো করলে ভালো হতো নাকি এরকমই থাকবে? আলুটা ছোটো করলে ভালো হতো। আলু ছোটো করতে, কারণ সেদ্ধ ঘন্টা বলে আমার কাছে জানলে আমি কেটে দিচ্ছি। আর লঙ্কাগুলো চিনি দিস, ফুল চিলি ভালো হয় না লঙ্কা? হ্যাঁ। তো বন্ধুরা, আমরা ভাতটা করে ফেলি, আর দেখাচ্ছি আমরা মাছ ভাজা কী করি। আর দেখা যাক তরকারি করি না কি করি, দেখা যাক কতটা কি করতে পারি। আর ফার্স্ট টাইম আমাদের নদীতে এসে রান্না করা, তাই তো? একদম। চলো। তো বন্ধুরা, আমাদের ভাত হয়ে গেল, আর আমাদের রান্নির চোখ লাল হয়ে গেছে। ধোঁয়ায় তোমার চোখ লাল হয়ে গেছে। আর আজকে জঙ্গল থেকে কাঠ নিয়েছে, এখানে সব কাঠ আছে। আর আমাদের হাড়ি কিন্তু ছোটো, যার কারণে আমাদের সমস্যা হচ্ছে, তো সব দিক থেকে সমস্যা হচ্ছে। একটু প্রথমবার এসেছি নিজেরা, তো একটু প্রবলেম তো হবেই। নেক্সট টাইম থেকে আর প্রবলেম হবে না, যদিও আমরা ভাতটা নামিয়ে নেবো, এরপর তো অভ্যাস হয়ে যাবে আর কি। বন্ধুরা, আমাদের ভাত হয়ে গেল, এখন ভাতে ফ্যান ফেলাচ্ছি। আমাদের ভাত কিন্তু হাড়ি ভরে গেছে, যার কারণে আমাদের একটু প্রবলেম হচ্ছে আর কি। এখন রান্না করছে তরকারি, অরূপ রান্না করছে। তো এবার শুরু হয়ে গেছে আমাদের মাছ ভাজা, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো বন্ধুরা, আমরা যেহেতু 4টে মাছ ভাজা করছি, ঠিক আছে? আমাদের যেহেতু ছোটো কড়াই, তো আমাদের বেশি মাছ ভাজা করা যাবে না, আমরা 4টে করে করবো। একটু টাইম লাগবে, বাট কী করবো, করতে তো হবে। আমরা এখানে করে ফেলি। অরূপ এখানে জাল দিচ্ছে, আর আমি খুনতে ঘুরছি, মাছগুলো উল্টে দিই। আমি দেখতে পাচ্ছি না। আরে একটু করো। আমাদের মাছ বেশি পিস নেই, 6 থেকে 7 পিস আছে, এর মধ্যে থেকে আমার চালাতে হবে। কিন্তু কেন বন্ধুরা, অনেক ধোঁয়া আসছে, ধোঁয়া রিলিজ হচ্ছে এপাশ থেকে, তো মুখটা বাইরে বের করে শান্তি পাচ্ছি যেন। তো অরূপ মাছগুলো ভেজে ফেলুক, তারপরে আমরা তরকারি করবো। দেখা যাক একটা ঝোল করি না মাছ ভাজা করি, জানি না, রান্নাই জানি সেটা। তো দেখা যাক কী রান্না করছি। ঝোলই হবে, এত কিছু রেডি করে তো ঝোল হবে না, ঝোলই হলো, ঝোলই হবে।
বন্ধুরা আমাদের মাছ ভাজা কমপ্লিট, এই যে মাছ ভাজা আর আলু এখানে আছে, আর এই যে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেল, আমাদের ফোড়ন দেওয়া কমপ্লিট, তরকারি করা হবে। অরূপ কীরকম কী রান্না করছে, কোনোদিন খাইনি অরূপের রান্না, ফার্স্ট টাইম খাচ্ছি জঙ্গলে এসে, তো দেখা যাক কীরকম কী রান্না করছে। আস্তে 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 দীপেন্দে হ্যাঁ, এত এত কেন জ্বর হচ্ছে না? তো জ্বর হচ্ছে, এত ভিউ আসছে কোথা থেকে? দাঁড়া, কী হলো? কিছু হয়নি রে। ওই তোমাদের রান্নার অবস্থা কিন্তু খুবই খারাপ। তোমাদের তরকারি কমপ্লিট, তো এখন খাওয়া দাওয়ার পালা। আমার তরকারি এখন কমপ্লিট হয়ে আছে, এখন ভাত বেড়ে খাওয়া পালা। এখন 2টো বাজে, তো অনেকটাই দেরি হয়ে আছে খেতে খেতে আর রান্না করতে। তো চলো আমরা খেয়ে নিই আর ভাত বাড়ি। তো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট, দিদার মতো খাচ্ছে এখন মাছ। আর এই যে আমার থালা, আমিও খাচ্ছি। তো আমরা খেয়ে নিই একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে আমরা বসি তুলবো, দেখা কি মাছ ধরেছে। তো চলো ভিডিওর সাথে থাকো। কোথায় বাড়িতে দেখ। তো বন্ধুরা আমাদের ফার্স্ট মাছ এই যে গাগাটাকে পেয়ে গেছি, দেখো মাছটা কত বড় আর একদম জ্যান্ত মাছ। আরে কালশিতে বাড়িছে মাছটা 4 খেয়েছে, কিন্তু 4টা কিন্তু এই যে কাটতে আমাদের পারেনি। আমাদের প্রথম মাছ পেয়ে গেছি, মানে আশা আছে বন্ধুরা। তো চলো আমি আবার আমার আছে ক্যারেলের ধারে যাই। তার বাড়ি মারবো। তো বন্ধুরা একটা কুচে মাছ চলে এসেছে, যেটা আমরা ধরবো এখন। তো গাইস দেখতে পাচ্ছ, মাথায় বাড়ি মারে লালের পারকাস ফেলে, মাথা ধরে পারকাস ফেলে, লাল লোট, লাল পুরো ফুল গিটারটা। তো বন্ধুরা এই মাছটা দেখো, এটা কিন্তু পুরো ফুল গিট পড়ে গেছে মাঝখানে একটা, আর কতটা বড় লম্বা দেখো তোমরা। এটা গিট এখন খুলবো না 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 খোলার দরকার নেই, খুলে দিই। দেখো কতটা বড় মাছ পেয়েছি আজকে, অনেকটা বড় মাছ। তো এটা আমি রেখে দিই এখানে।